হ্যালো এভরিওয়ান, আজকে শেখাবো যে ধরনের বাংলা সেন্টেন্সগুলোকে আমরা সবসময় বলছি সেই ধরনের বাংলার ইংলিশ। এই ধরনের বাংলাগুলো আমরা সবসময় ব্যবহার করি। এই যে বইটা নিয়ে গিয়ে টেবিলের উপর রাখো, টেবিলটা নিয়ে গিয়ে ঘরের মধ্যে রাখো, জামাটা নিয়ে গিয়ে আলমারিতে রাখো, ময়লাটা নিয়ে গিয়ে বাইরে রাখো। এখানে চারটে এক্সপ্রেশনের মাধ্যমে আমি এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলতে হবে সেটা শেখাবো, এবং এই ধরনের সেন্টেন্সের মতন করে তোমরা অনেক অনেক সেন্টেন্স নিজেরা তৈরি করতে পারবে এই ভিডিওটা দেখার পর। এখানে দেখো, নিয়ে গিয়ে দুটো ভাগ এখানে লক্ষ্য করছো, নিয়ে একটা, গিয়ে একটা, তারপরে এখানে রাখো একটা, মানে তিনটে ভাগকে এখানে মেশানো হয়েছে, নিয়ে গিয়ে রাখো। এখন স্বাভাবিকভাবেই অসুবিধে হবে যে এটাকে ইংলিশে কিভাবে বলতে হবে। শুধুমাত্র যে জিনিসটা জানতে হবে সেটা হলো শব্দের ব্যবহার বা ইউজেজ অফ ওয়ার্ডস, মানে এখানে যে শব্দটা ব্যবহার করলে এই ধরনের সেন্টেন্সগুলোকে খুব সহজে ইংলিশে বলা যায়। তাহলে শুরু করছি। বইটা নিয়ে গিয়ে টেবিলের ওপর রাখো। এখানে একটা এক্সপ্রেশন মানে একটা ভার্ব দিয়েই কিন্তু এই তিনটে বাংলায় যে ভার্ব লেখা হয়েছে সেইটাকে বলে দেওয়া যায়। আর একটা কথা, নিয়ে গিয়ে রাখো মানে নিয়ে রাখো বা নিয়ে যাও, যেভাবেই বলো, নিয়ে গিয়ে রাখো বা নিয়ে রাখো বা নিয়ে যাও, এই তিন রকম ভাবেই এই সেন্টেন্সটাকে তুমি বা তোমরা বলতে পারো। মানে বইটা নিয়ে টেবিলের উপর রাখো বা বইটা নিয়ে টেবিলের উপর যাও, একই এক্সপ্রেশন, একই ধরনের এক্সপ্রেশন। টেবিলটা নিয়ে ঘরের মধ্যে রাখো বা টেবিলটা নিয়ে ঘরের মধ্যে যাও। তো এই তিন রকম ভাবেই কিন্তু সেন্টেন্সটাকে তোমরা বলতে পারবে বাংলায়, কিন্তু ইংলিশটা একটাই। কিভাবে ইংলিশটা বলবে? এখানে প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু ইম্পারেটিভ, অর্থাৎ এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমি কাউকে নির্দেশ করছি, অর্ডার বা কমান্ড করছি, আদেশ করছি, যাই হোক। তাহলে বইটা নিয়ে গিয়ে টেবিলের ওপর রাখো, এইভাবে শুরু করো। যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, আমি কাউকে আদেশ করছি বা কাউকে নির্দেশ দিচ্ছি, তাহলে প্রথমেই ভার্ব বসবে। তাহলে গেট, এই গেট মানেই হচ্ছে নিয়ে গিয়ে রাখো। এই তিনটে ভার্বের মিনিংটা কিন্তু এটা দিয়েই প্রকাশ পাচ্ছে। গেট, গেট, গেট মানে কি দাঁড়ালো? নিয়ে গিয়ে রাখো। তাহলে নিয়ে গিয়ে রাখো এখান থেকে বেরিয়ে গেল গেট। এবার কি নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে? বইটা। গেট দ্য বুক, গেট দ্য বুক কোথায়? অন দ্য টেবিল, গেট দ্য বুক অন দি টেবিল। বোঝা গেল? তাহলে বইটা নিয়ে গিয়ে টেবিলের উপর রাখো, ইংলিশটা কি? গেট দ্য বুক অন দ্য টেবিল। পরেরটা, টেবিলটা নিয়ে গিয়ে ঘরের মধ্যে রাখো। একইভাবে গেট দিয়ে শুরু হবে, গেট দি টেবিল, গেট দি টেবিল মানে টেবিলটা নিয়ে গিয়ে রাখো কোথায়? ইনটু দি রুম, ঘরের মধ্যে। ইনটু দি রুম, ইনটু দি রুম। বোঝা গেল? পরেরটা, জামাটা নিয়ে গিয়ে আলমারিতে রাখো। একইভাবে যেহেতু আমি অর্ডার করছি বা ইনস্ট্রাকশন দিচ্ছি, নির্দেশ করছি কাউকে, তাহলে গেট দি শার্ট, গেট দি শার্ট নিয়ে গিয়ে রাখো জামাটা। এইটার বাংলা মানে কোথায়? না আলমারিতে, ইন দা আলমিরা। বোঝা গেল? লাস্টেরটা, ময়লাটা নিয়ে গিয়ে বাইরে রাখো। তাহলে নিয়ে গিয়ে রাখো ইংলিশটা কি? গেট। কি নিয়ে গিয়ে রাখো? ময়লাটা। গেট দি গার্বেজ আউটসাইড।
বোঝা গেল? তাহলে এখান থেকে যে ইংলিশটা, যে বাংলাটা নিয়ে তোমাদের সমস্যা ছিল সেটা হচ্ছে নিয়ে গিয়ে রাখো। এই তিনটে ভার্বকে একটা মানে এই তিনটে ভার্বকে কিভাবে তোমরা ইংলিশে আনবে সেটার ইংলিশটা কি বললাম না গেট। গেট মানেই হলো নিয়ে গিয়ে রাখো বা নিয়ে রাখো বা নিয়ে যাও। তাহলে এই নিয়ে গিয়ে রাখো প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে গেট। এইবারে এটা আমি ইম্পারেটিভ সেন্টেন্সে দেখালাম, মানে যে সেন্টেন্স দিয়ে তোমরা কাউকে অর্ডার করবে, ইনস্ট্রাকশন দেবে বা অ্যাডভাইস করবে। এবারে এই ধরনের সেন্টেন্স গুলো মানে এই গেটের যে এখানে যে ইউজেজটা আমি দেখাচ্ছি, তার মানে এটাকে তুমি যে কোনো টেন্সেই ব্যবহার করতে পারো। সেটা প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, ফিউচার হতে পারে, বা এটাকে তুমি নন ফাইনাইট ভার্ব হিসেবেও ব্যবহার করতে পারো। তার মানে হলো আমি যদি এটাকে কোনো টেন্সের উপর দিয়ে বলি যে আমি বইটা নিয়ে গিয়ে টেবিলের উপর রাখলাম, মানে পাস্ট টেন্সে বলছি, তাহলে কি দাঁড়াবে সেন্টেন্সটা? আই গট দ্য বুক অন দ্য টেবিল। পরেরটা টেবিলটা নিয়ে গিয়ে ঘরের মধ্যে রাখবো, এটা আমি ফিউচার টেন্সে বলছি, তাহলে ইংলিশটা কি হবে? আই শ্যাল গেট দ্য টেবিল ইনটু দ্য রুম। বোঝা গেল? একইভাবে জামাটা নিয়ে আলমারিতে রেখেছি, জামাটা নিয়ে গিয়ে আলমারিতে রেখেছি, ইংলিশটা কি হবে? আই হ্যাভ গট দ্য শার্ট ইন দি আলমিরা। ময়লাটা নিয়ে গিয়ে বাইরে রাখো বা ময়লাটা নিয়ে গিয়ে আমরা বাইরে রাখি, তাহলে উই গেট দ্য গার্বেজ আউটসাইড। তাহলে গেট মানেই হলো নিয়ে গিয়ে রাখো বা নিয়ে রাখো বা নিয়ে যাও। এই গেটটাকে তোমরা যে কোনো টেন্সের উপর ব্যবহার করতে পারো। আমি এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের উপর গেটটাকে ব্যবহার করে দেখালাম। এই ধরনের সেন্টেন্স মানে নিয়ে গিয়ে রাখো, এই ধরনের বাংলা এক্সপ্রেশনকে কিভাবে গেট দিয়ে প্রকাশ করতে হয় সেটা আমি 4টে উদাহরণের মাধ্যমে দেখালাম। এই ভিডিওটা থেকে এই যে গেটের ব্যবহারটা তোমরা জানলে, এরপরে আমি আশা করি তোমরা এই ধরনের সেন্টেন্স অনেক অনেক বেশি তৈরি করতে পারবে।